ধর সিনেমা থেকে মান্না ভাইয়ের সাথে আমার পরিচয়। তো মান্না ভাইকে আমি প্রথম যেদিন দেখি, বড় ভাই সুলভ, তো যেদিন উনি মারা যান, সম্ভবত তার 2 দিন আগে ভাইয়ের সাথে আমার লাস্ট দেখা হয়েছে। ডাক দিত, দূরে দেখলে এফডিসির মধ্যে ডাক দিত, এই এদিকে আয়। গেলে বলতো যে তুই এক কাজ কর, তুই না ক্যামেরার সামনে আয়। আমি যখন শুনলাম যে ভাই মারা গেছে, আমি পড়ে গেছিলাম, আমি দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গেছিলাম। প্রকৃত নায়ক বলতে যা বোঝায়, জসিম ভাই, রুবেল ভাই, মান্না ভাই, বর্তমান সময়ের শাকিব খান, একই, এরকম পার্সোনালিটি এখন খুব কম। মান্না ভাইয়ের সাথে আমার ধর সিনেমা থেকে মান্না ভাইয়ের সাথে আমার পরিচয়। আমি ধর সিনেমাতে অ্যাসিস্ট করছি এবং আপনারা দেখবেন ধর সিনেমাতে আমার একটা দৃশ্য আছে। আমি তখন অনেক ছোট, 99-এ, তো আদালতের একটা দৃশ্যে। তো মান্না ভাইকে আমি প্রথম যেদিন দেখি, ওদিন থেকে আমার কাছে তার মনে হতো যে সে একটা বড় ভাই সুলভ। মান্না ভাইকে আমার অনেক অলওয়েজ বড় ভাই সুলভ মনে হতো। এমনকি তার সাথে কাবলিওয়ালাতে আমি কাজ করেছি, চ্যানেল আইয়ের একটা কাজ। তারপরে তার সাথে সর্বশেষ সম্ভবত জীবন নিয়ে যুদ্ধ একটা সিনেমা ছিল। তো যেদিন উনি মারা যান, সম্ভবত তার 2 দিন আগে ভাইয়ের সাথে আমার লাস্ট দেখা হয়েছে। তো ভাই আমাকে প্রায় বলতো যে ডাক দিত, দূরে দেখলে এফডিসির মধ্যে ডাক দিত, এই এদিকে আয়। গেলে বলতো যে তুই এক কাজ কর, তুই না ক্যামেরার সামনে আয়, তুই সামনে আয়। তা আমি ভাই লজ্জা পেতাম। তাই আস্তে আস্তে এখন এই 18 থেকে এখন করতেছি। তো এখন চলে আসলাম সামনে। তো 4-5টা সিনেমা অলরেডি রেডি, আর পাশাপাশি এখন তো নিয়মিতই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি ভাই কি বলবো, আমি মাঝে মাঝে ভাই আবেগতাড়িত হয়ে যাই। ভাইয়ের কথা খুব মনে পড়ে। আর বিশেষ করে আপনারা জানবেন ভাইয়ের ভিডিও, যেদিন মারা যায় ভাই, ওই দিন ভাইয়ের ভিডিও ফুটেজ, ওই জানাজার ভিডিও ফুটেজ দেখেন, আমি লাশের সাথেই ছিলাম। এবং আমি এত মানুষ এফডিসিতে ভাই আমি কোনো দিন দেখিনি। এবং আমরা তো প্রথমে ঢুকে পড়ছিলাম এফডিসিতে, কিন্তু পরবর্তীতে ভাইয়ের লাশ যখন আসলো, এরপরে তো কি অবস্থা ভাই, এটা তো আপনারা সবাই দেখছেন মনে হয়। আমি ভাইয়ের সাথেই ছিলাম, লাশের সাথেই ছিলাম। তো একটা হৃদয় বিদারক ভাই। আমি যখন শুনলাম যে ভাই মারা গেছে, আমি পড়ে গেছিলাম, আমি দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গেছিলাম। এরপর এখন তো আসলে ভাই ওই জায়গাটার ফিল আপ হবে না, আর না, কখনোই আর হবে না। এবং সে 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 আসলে প্রকৃত নায়ক বলতে যা বোঝায়, জসিম ভাই, রুবেল ভাই, মান্না ভাই, বর্তমান সময়ের শাকিব খান, একই, এরকম পার্সোনালিটি এখন খুব কম। দর্শকদের উদ্দেশ্যে বলবো, মানহীন কাজ না দেখে, ট্রেন্ডি কাজ না দেখে কোয়ালিটিফুল কাজ দেখেন, ভালো ভালো কাজ দেখেন, গঠনমূলক সমালোচনা করেন, সিনেমা হলে আসেন, ভালো ছবি দেখেন, উৎসাহ দেন। খারাপ হলে অবশ্যই সমালোচনা করবেন, তবে সেটা অবশ্যই গঠনমূলক। তবে দেশ ডিজিটাল হয়ে যাচ্ছে, সিনেমাও ডিজিটাল হয়ে যাচ্ছে, আমাদের এফডিসিও অনেক ডিজিটাল হয়ে গেছে অলরেডি, আগামীতে আরও হবে। সামনে ভালো ভালো সিনেমা হবে। সবাই মিলে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করুন, বাংলা সিনেমা দেখুন এবং পাইরেসির বিরুদ্ধে অবস্থান নিন। ধন্যবাদ।